আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু সংসারের একদম ছোটোখাটো খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ের দিকেই খেয়াল রাখি। আর সংসারের প্রত্যেকটা কাজকে যদি সুন্দরভাবে গুছিয়ে করতে হয় তাহলে কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করা প্রয়োজন। এতে করে কিন্তু কাজগুলোও অনেক সহজ হয়ে যায় আর সময়ের মধ্যে করেও ফেলা যায়। তো বন্ধুরা, এই ধরনের বেশ কিছু টিপস থাকলো আজকের ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস। অনেক সময় কিন্তু আমরা টি শার্ট হোক বা সালোয়ার কুর্তি এগুলো আমরা হ্যাঙ্গারে করে হয়তো আলমারিতে রাখলাম, বা হয়তো অনেক সময় রোদে আমরা এইভাবে হ্যাঙ্গারে করে কিন্তু শুকাতেও দিয়ে থাকি। কিন্তু যে টি শার্টগুলো বা সালোয়ার বা কুর্তির গলাগুলো একটু বড় থাকে, দেখবে সমস্যা হয় যে বারবার কিন্তু এই হ্যাঙ্গার থেকে খুলে বেরিয়ে যায়। অনেক সময় হয় দেখবে কেচে ধুয়ে আমরা রোদে দিয়ে এসেছি, গিয়ে দেখা যায় যে সেটা মাটিতে পড়ে রয়েছে। কারণ গলা বড় হলে ঠিক এরকমই হয়, আস্তে আস্তে কিন্তু একদম কোনায় চলে আসে আর কোনো কোনো সময় খুলেও পড়ে যায়। তো যখনই আমরা হ্যাঙ্গারে করে আলমারিতেই রাখি বা রোদেই দেই জামা কাপড়, তার আগে কিন্তু একটা কাজ করে নিতে হবে, তাহলে কোনো সময়ও আর খুলে পড়ে যাবে না আর একদম সমানভাবেই থাকবে। তো তার জন্য দেখো আমি এখানে 4টে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো দুটো দুটো করে রাবার ব্যান্ড আমি দুপাশে এইভাবে করে আটকে দিয়েছি, আর আটকে দেওয়ার পরে কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে। তো জামা কাপড় হ্যাঙ্গারে করে মেলার আগে যদি আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখানে দেখো আমি রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়ার পর এই হ্যাঙ্গারে টি শার্টটা ঝুলিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আর কোনোভাবেও পড়ে যাচ্ছে না। তো দেখো আমি যতই টানাটানি করি না কেন, রাবার ব্যান্ডের ওখানে গিয়েই কিন্তু আটকে যাচ্ছে। তো এই ধরনের ছোট ছোট টিপস যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের সমস্যা অনেকটাই মিটে যাবে। তো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু প্রায় সারাদিনই রান্নাঘরের কাজ থাকে। সে বাসন মাজা থেকে শুরু করে সবজির মাছ মাংস ধোয়া। তো দেখবে আমাদের সিঙ্কে কিন্তু সবসময় কিছু না কিছু কাজ থাকে। অনেক সময় হয় যে এঁটো বাসন মাজার সময় বাসনের ভিতরে যদি খাবারের কোনো কণা থাকে বা সবজি ধোয়ার সময় ছোটোখাটো কোনো টুকরো যদি চলে যায়, এইভাবে প্রত্যেক দিন যেতে যেতে কিন্তু সিঙ্কের পাইপটা একদম জ্যাম হয়ে যায়। তো তারপরে দেখবে জলটা ঠিকমতো পাস করতে চায় না। এই সমস্যার সমাধান হিসেবে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা যদি করে নিতে পারি, তবে এটা যে আমাদের প্রত্যেক দিন করতে হবে এমন কোনো কথা নেই। আমরা যদি সপ্তাহে একদিনও করি তাহলেও কিন্তু এই সমস্যার হবে না। তো দেখো এখানে আমি 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর এই জলটাকে একটা বাটির মধ্যে করে নিয়ে গ্যাসে বসিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা। তো সিঙ্কের উপরে যে নেটটা রয়েছে সেই নেটটাকে সরিয়ে দিয়ে এখান থেকে 1 থেকে 1.5 চামচ পর্যন্ত আন্দাজ করে আমি এই ড্রেনের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর এর উপর থেকে কিন্তু এই গরম জলটা ঢেলে দিতে হবে। তো এইভাবে করে ঢেলে দিয়ে তারপরে আমরা এই নেটটা চাপা দিয়ে রাখবো, আর এরপরে কিন্তু সঙ্গে সঙ্গেই আমরা এর মধ্যে আর কোনো কাজ করব না বা কোনো ঠান্ডা জলও দিয়ে দেবো না। বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে করে রেখে দিতে হবে। সিঙ্কের পাইপ যদি জ্যাম হয়ে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, বা যদি জ্যাম নাও হয়ে থাকে পরবর্তী সময়ে কিন্তু জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, বা এর থেকে কোনো বাজে গন্ধ আসা বা কোনো পোকামাকড়ের উপদ্রব সেই ধরনের কোনো সমস্যাতেই কিন্তু আর পড়তে হবে না। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। কাছাকাছি কোথাও যাওয়ার প্রয়োজন হলে অনেক সময় কিন্তু আমরা এই ধরনের সিনথেটিক শাড়ি বা হয়তো জর্জেট শাড়ি পরে থাকি। আর এই শাড়িগুলোর সব থেকে বড় সমস্যা, যখন ভাঁজ করতে যাই তখন দেখবে যে ভাঁজটা কিন্তু কোনোভাবেও ঠিক করে করা যায় না। সুতির শাড়ি বা তাঁতের শাড়ি যত সহজে ভাঁজ করা যায়, সিনথেটিক শাড়িগুলো দেখবে ভাঁজ করতে গেলেই হয়তো দুটো ভাঁজ দেওয়ার পর মাঝখান থেকে একটা পার্ট খুলে পড়ে যায়। তো আবার আমাদের পুরো শাড়িটাকে খুলে নতুন করে ভাঁজ করা শুরু করতে হয়। কখনো কখনো দেখা যায় যে ভাঁজ করতে গিয়ে হয়তো কিছুটা ছোট কিছুটা বড় হয়ে গেল। তো ভাঁজটা কিন্তু সঠিকভাবে করা যায় না। এই সিনথেটিক বা জর্জেট শাড়ির ক্ষেত্রে এটা একটা সমস্যা বলেই মনে হয় কিন্তু। তো চলো আজকে একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। শাড়ি কিন্তু খুব সুন্দরভাবে ভাঁজ করে নিতে পারবো। তো তার জন্য প্রথমে একটা কাজ তো করতেই হবে, মাঝখান থেকে আমি একটা ফোল্ড দিয়ে দিয়েছি, যেটা শাড়ি ভাঁজ করার জন্য তো আমরা করেই থাকি। তো শাড়ি ভাঁজ করার জন্য দেখো এখানে আমি চিমটে নিয়ে নিয়েছি, আর চিমটের মধ্যে শাড়ির কোনার দিকের অংশটা দিয়ে আমি হাত দিয়ে চেপে ধরে রেখেছি। আর এইবার আমি চিমটেটাকে এইভাবে করে ঘুরিয়ে যাব, আর শাড়িটাও কিন্তু দেখবে সুন্দরভাবে ভাঁজ হতে থাকবে। তো তোমরা হয়তো ভাবছো যে চিমটে দিয়ে শাড়ি ভাঁজ করা এটা কিভাবে সম্ভব, কারণ আমরা কিন্তু চিমটে মানেই জানি রুটি ফুলানোর কাজে ব্যবহার করা হয়।
তো এই রুটি ফুলানোর কাজে ব্যবহার করা জিনিসটা কিন্তু আমরা শাড়ি ভাঁজ করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারি। কোনো রকম কিন্তু কোনো ঝামেলা করতে হবে না, শুধু চিমটেটাকে ঘুরিয়ে যেতে হবে। তো ব্যাস দেখো, এই জর্জেট বা সিনথেটিক শাড়ি ভাঁজ করার যে ঝামেলা সেটা কিন্তু আর কোনোভাবেও হবে না, একবারেই শাড়ি সুন্দরভাবে ভাঁজ করা হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর চিমটেটাকে আমি বের করে নিলাম, আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে ভাঁজ করা হয়ে গেছে। তো চলো চলে যাই এর পরবর্তী টিপসে। যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই একটা ব্যাগ থাকে, কারণ অনেক দরকারি জিনিসপত্র হয়তো ব্যাগের মধ্যে নিয়ে বেরোতে হয়, বা প্রত্যেক দিন যারা চাকরি বাকরির জন্য বাইরে বেরোচ্ছে তাদের তো ব্যাগে টাকা পয়সা, মোবাইল বা দরকারি কোনো জিনিসপত্রও থাকে। আর প্রতিদিনের যাতায়াতের জন্য আমরা কিন্তু ভিড় বাসে বা ট্রেনে উঠে থাকি। তো তখন বাসে ট্রেনে ওঠার পরে দেখবে একটাই চিন্তা মাথায় ঘোরে যে ব্যাগের থেকে যেন কোনোভাবেও টাকা পয়সা বা মোবাইলটা চুরি না হয়ে যায়। তো যতই আমরা সতর্ক থাকি না কেন, মাঝে মধ্যে কিন্তু এরকম ঘটনা ঘটেও থাকে যে কিছুক্ষণ পরে হয়তো দেখা যায় যে ব্যাগ থেকে মোবাইলটা উধাও হয়ে গেছে বা টাকা পয়সা চলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা সেফটি পিন আমাদের অনেকটা হেল্প করতে পারে। তো দেখো, ব্যাগের যে চেনটা রয়েছে তার সঙ্গে ব্যাগের বেল্টের কোনায় যে একটা রিং থাকে, তো সেই দুটোকে যদি এক করে আমরা একটা সেফটি পিন দিয়ে আটকে দিই তাহলে কিন্তু দেখবে চেনটা আর কোনোভাবেও খুলতে পারবে না। আর যদি কখনো খোলার চেষ্টাও করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই টের পেয়ে যাব, কারণ দুটোই কিন্তু লক করা রয়েছে। বা অনেক ব্যাগে দেখবে এরকম অনেকগুলো পরপর চেন রয়েছে, তো ব্যাগের যে দুটো চেনে কিছু দরকারি জিনিসপত্র রয়েছে, দুটো চেনকে এক জায়গায় করে যদি আমরা এরকমভাবে সেফটি পিন দিয়ে আটকে রেখে দিই তাহলে কিন্তু আমরা একদম নিশ্চিন্ত থাকতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। প্রত্যেক দিনের ঘর ঝাড় দেওয়ার জন্য কিন্তু আমরা সকলেই এই ধরনের ফুল ঝাড়ু ব্যবহার করে থাকি, কিন্তু উঠোন ঝাড় দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে এটা কিন্তু গ্রামের দিকেই হয়ে থাকে। উঠোন ঝাড় দেওয়ার জন্য কিন্তু আমরা এরকম ঝাড়ু কখনোই ব্যবহার করি না। নারকোল পাতা দিয়ে যে ঝাঁটা তৈরি হয় আমরা কিন্তু সেটা দিয়েই উঠোন ঝাড় দিয়ে থাকি। এছাড়াও অনেকেই কিন্তু দেখবে বাথরুম পরিষ্কার করার ক্ষেত্রে নারকোল পাতার ঝাঁটা ব্যবহার করে থাকে, কিন্তু এই ঝাঁটা ব্যবহার করার ক্ষেত্রে একটা সমস্যা যেটা হয়, দেখবে ঝাঁটার গোড়ার দিকের যে অংশটা সেই কাঠিগুলো কিন্তু একদম হাতে ফুটতে থাকে, আর এই কারণেই কিন্তু কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যায়। তো এই সমস্যার সমাধান হিসেবে কিন্তু আমরা একটা পুরনো মোজা নিয়ে নিতে পারি। তো দেখো, একটা পুরনো মোজাকে আমি হাফ করে ফোল্ড করে নিয়েছি, আর তারপরে এইভাবে যদি ঝাঁটার গোড়ার দিকে আটকে নেওয়া হয় আর একটা রাবার ব্যান্ড বা যে কোনো একটা দড়ি দিয়ে যদি এইভাবে আটকে নেওয়া হয় তাহলে কিন্তু কাঠিগুলো আর হাতে ফুটবে না, আর আমাদের কাজ করতেও কোনো অসুবিধা হবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।